আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা। সাইবা বিন উসমান বিন আবু তালহা আল আবদারি আল হাজাবি, যিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হন এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের প্রথম দিকে বিপর্যয়কর অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছর থেকে নেমে পড়েন, তখন তাকে সুযোগ পেয়ে হত্যা করার অপচেষ্টা চালান। কারণ তার পিতা উসমান বিন আবু তালহা উহুদ যুদ্ধের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিহত হন। তিনি বলেন, তখনই আমি প্রতিজ্ঞা গ্রহণ করি যে আরব আজমের সবাই যদি মুহাম্মাদের অনুসারী হয়, আমি কখনোই তার অনুসারী হব না। ফলে যখন আমি মক্কা থেকে যুদ্ধে বের হই, তখন থেকেই আমি সুযোগের সন্ধানে থাকি। অতঃপর আমি সুযোগ পেয়ে তার নিকটবর্তী হই এবং হত্যার জন্যে তরবারি উঠাই। হঠাৎ আমার সামনে বিদ্যুতের চমকের ন্যায় একটা আগুনের ফুলকি জ্বলে ওঠে, যা আমাকে জ্বালিয়ে দেওয়ার উপক্রম করে। আমি ভয়ে চোখে হাত দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান ও আমাকে ডেকে বলেন, হে সাইবা, আমার নিকটে এসো। আমি তার নিকটে গেলাম। অতঃপর তিনি আমার বুকে হাত রেখে বললেন, হে আল্লাহ, তুমি একে শয়তান থেকে পানাহ দাও। এতে আমার ভিতরের সব উত্তেজনা দূর হয়ে গেল। আল্লাহর কসম, তখন তিনি আমার নিকটে আমার জীবনের চাইতে প্রিয় হয়ে যান। মৃত্যু তার ইসলাম সুন্দর ছিল। 58 বা 59 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। যদিও অনেকে বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, আমিও মনে করি। উল্লেখ যে মক্কা বিজয়ের দিন তার চাচাতো ভাই উসমান বিন তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের চাবি হস্তান্তর করেন। আল ইসাবাহ। প্রথমে একটি কথা বলেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এর জন্য আমি দুঃখিত। আমরা জানি আমাদের নবীগণ মরে না, বরং তারা জীবিত।